আজকে ঠিক বিকেল 5টার সময় মাঠে চলেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে মাঠে আসতে। একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে চোখগুলো পুরো বড় বড় করে ফুলিয়ে ফেলেছি। এরপরে চপ মুড়ি খাওয়া তো। আরে বাবা, কতগুলো ডগ ঢুকে গেছে গো। আজকে মাঠে অনেক লোক, প্রচুর লোক। ফুটবল খেলা হচ্ছে, দারুণ লোক আছে সব। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আজকে মাঠে অনেক লোক আছে, বেশ ভালো লাগছে। আজকে মাঠে অনেক লোক আছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। ঘুমিয়েছি না, এর জন্য বেশি ভালো লাগছে। মনটা ফ্রেশ ফ্রেশ, শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগছে ঘুম হওয়াতে। এই দেখো মাঠে, এই মাথাটা বসে। হ্যাঁ বাবা, কি বল। মাথা দেখে এই দিকে দেখো শুরু। এই যে শেষ মাথা, অনেক লোক, প্রচুর লোক আজকে। এদিক থেকে ওদিক থেকে বল যাবে, সব বল আজকে আসবে। এই যে আমার পুচকু খেলা করছে। দারুণ দেখতে, খুব ভালো লাগছে। সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছে। কেউ ফোনে গল্প করছে, কেউ খেলা করছে, কেউ দৌড়চ্ছে, কেউ তাকিয়ে দেখছে। যেমন আমরা দেখছি, আমরা দেখা খাবে। এই দেখো আমার বান্ধবী চলে এসছে সাইকেল নিয়ে। আমার বান্ধবীর পুচকু সরাও চলে এসছে। আসো 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 আসো। এখনো খেলা শুরু হয়নি, এদের তাহলে খেলা শুরু হবে। এই বল কই? কি দেখছি? ভিডিও করছে আমার ছেলেকে। না না, আমার ছেলে দেখে মানে কি। সারা মাঠে এত লোক থাকে না জানো। তুই দেখছো না, দুদিন আছে না, আজকে মাঠে লোক বেশি। বাবু রেডি? ওরে বাবা, 6 হয়ে গেছে। ও মা, করো নে, তুলে দিলাম। দৌড়ে দৌড়ে যা, দৌড়ে দৌড়ে নে। ঠিক আছে। হ্যাঁ বাবু, এই যারা আগে হয়েছে তারাও 6-এ পড়ে, আর যারা পরে হয়েছে তারাও 6 পড়ে। আমার ছেলে পরে হয়েছে, তবু আমার ছেলে 6-এ পড়ে। একই বছর, একই সময়। আমার যখন বিয়ে হয়েছে তখন বাচ্চারা এতদিন অনেক বড়। মাঠের থেকে চলে এসেছি, এখানে চেঞ্জ হয়ে সন্ধে দিলাম। আর সন্ধে দিয়ে এখন আমার ছেলে খাবার রেডি করে ফেলেছে, মানে চা বসিয়েছে। গতকাল রাতে আমি অনেক দেরি করে চা খেয়েছি না, তাই ছেলে আজকে এসে ও ফ্রেশ হয়ে সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। আর আজকে সকাল থেকে আমি অনেকবার চা খেয়েছি জানো তো। আমাদের বাড়িতে অনেক লোক এসেছিলো সকালবেলা, তাই আজকে অনেকবার চা খেয়েছি। তাই চা খেয়ে কটা পর্যন্ত ছিলাম? অনলি চার, 2টো বিস্কুট খেয়ে কত পর্যন্ত ছিলাম জানো? 1:30টা পর্যন্ত ছিলাম। তারপরে দেখি খিদেতে চোখে ঘুম পাচ্ছে, খিদের জন্য আর খিদেতে পড়ছে চোখে, এত ঘুম পাচ্ছে না খেয়ে শুয়ে পড়ি। তা ছেলে আসতো স্কুল থেকে, এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম 5টা পর্যন্ত ঘুমিয়েছি। সত্যি শরীরটা এখন ফ্রেশ লাগে, ঝরঝর লাগছে, ভীষণ ভালো লাগছে, সব কিছুতে মুড লাগছে, এত ভালো। আর ওয়েদারটা কি এত সুন্দর ওয়েদার, বলো যা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবো, ভীষণ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আজকে খেলা করার মধ্যে ভালো লেগেছে বল মাঠে, দেখতে পারবে কেমন শর্ট লাগিয়েছে। আর হচ্ছে সে আজকে গরম লাগেনি বল বাবা, ঘামিনি শরীরটা বল। আর এই দেখো আমার সোনা বাবা চা করছে। আর আচ্ছা, আজকে চায়ের সাথে কী আছে দেখেছো? রোজ আনি না, আজকে আসার সময় চপ বেগুনি নিয়ে এসেছি। ঘরে ছিল মুড়ি খাবো। আর বাবার খেলাম একটা মটন কাটলেট, নামে মটন কাটলেট। 10 টাকার মটন কাটলেট কীরকম হয় বলো? 10 টাকার মটন কাটলেট। আর এখন খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা টিফিন করবো। টিফিন করে ছেলেকে নিয়ে পড়াতে বসবো। ছেলে বলছে আজকে স্কুল অতটা হোমওয়ার্ক নেই। চিলি সস দেবে কোথায়? সজ্জের উপরে চিলি সস দেবে, একটা হোমওয়ার্ক নেই না। তা আমি দেখছি, তাহলে হিন্দি বাংলাটা করাবো। ওকে, তুমি
হিন্দি বাংলায় একটু কম কমজোরি আছো, ওটা আমি করে দিচ্ছি, কেমন? তো চলো চা খাওয়া যাক, সন্ধ্যের টিফিন বলে কথা। চা আমি আমি জানি যে দুধ চায় খুব সমস্যা, কিন্তু দেখো গরিব মানুষ তো কি লাল চা খাবো বলো, কিন্তু দুধ চা খেলেই বেশ ভালো লাগে। আমরা গরিব মানুষ বলে কথা, আমরা দুধ চায়ের প্রেমিক, তাই না বলো? আর আমার চুলটা খোপা করা ছিল, কেমন লাগছে? তো চলো একটু চুলটা ঠিকঠাক করে আসছি। এই দেখো চুলটা খোপাই করলাম একটু অন্য কোথায়, এখন পুরো আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে না, চুলের খোপাটা এরকম করে করা মাত্র। ছেলে খাবার নিয়ে চলেও গেছে ঘরে, আর এখানে চা হচ্ছে এরকম, এখন চা হচ্ছে, এখন চা হয়নি, চা হচ্ছে। আজকে রাতে রান্না করতে হবে, কারণ সেই সকালবেলা ছেলে স্কুলে গেছিলো তখন রান্না করেছিলাম কলমি শাক ভাজা, আর গতকালকে চিংড়ি মাছের তরকারি ছিল, ওটা দিয়ে আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে। আর রাতের বেলার জন্য ভাত আছে, একটু আলু ভাজা করলেও হয়ে যাবে, আর একটু ভাত করতে হবে, সাথে তো আলু সেদ্ধ দিয়ে দেবো। রাতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করবো, আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধটা মাখাবো, আলু সেদ্ধ দিয়ে খেয়ে দেবো। ভাত মানে হবে একটু কম হবে, তাই এক মুঠ ভাত যখন আমাকে করতেই হবে, তা আলুটার মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দিয়ে আর সেই তেল ভাজাটা দিয়ে আলু সেদ্ধ মাখালে যা লাগে না, দারুণ টেস্টি লাগে। হ্যাঁ আসছি, তুই বস আমি আসছি। সারাদিন আমাকে এটা ওটা করতে হয়, তুই ছেলের পেছনে সময় দিতে হয়, তা না হলে কি, আমি যদি ছেলের পেছনে সময় না দিই, ছেলে তো ফোনে এসে মুখ ঢোকাবে। তার সাথে বলছে আমারও বেশ ভালো হয়, আমারও অনেকগুলো বান্ধবী হয়ে গেছে, মাঠে যেতে যেতে অনেক বান্ধবী হয়েছে, জানো খুব ভালো ভালো বান্ধবীদের সঙ্গে আমার খুব পরিচিত হয়েছে, ভীষণ ভালো লাগে বান্ধবীগুলোর সঙ্গে কথা বলতে। একটা সময় একটা বান্ধবী আছে, আগে যে বান্ধবীগুলো ছিল সেই বান্ধবীগুলো ভালো, তো সেটা নিয়ে দুঃখ প্রকাশ করি না, যেটা হচ্ছে সেটা নিয়ে আনন্দ ধরার চেষ্টা করি। কালকে কী হবে সেটা নিয়েও ভাববো না, আগে যেটা হচ্ছে সেটা নিয়ে ভাববো না, এখন যেটা হচ্ছে সেটা নিয়ে আনন্দ থাকবো, তাহলে আনন্দে থাকা যায়, কি বলো তাই না? তো ভীষণ জমে উঠেছে আমাদের বন্ধুত্ব, ভীষণ জমে উঠেছে আমাদের চায়ের বাহার। চলো হয়ে গেল আমার চা কমপ্লিট হয়ে গেছে, এবার চুমুক দেবো। চা কিন্তু ট্রেতে রেডি হয়ে গেছে, বা চা খাবারের অপেক্ষা। আমার ছেলে চিলি সস দিয়েছে, দারুণ লাগছে, তবে চিলি সস না দিলে ভালো করতেছে। মাঝে মধ্যে এরকম টিফিন হলে না সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। চলো শুভ সন্ধ্যা, লাভ ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে সকালবেলা অন্য একটা ভিডিওর সাথে। টাটা, লাভ ইউ, টেক কেয়ার, সাবধানে চলাফেরা করো সবাই, নিজের খেয়াল রেখো, বাই বাই, লাভ ইউ, টাটা।